আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমিও তোমাদের বোন অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব, তো তোমাদের সাথে আছে। তো চলো দেখাই আজকে আমি কি কি রান্না করব আর কোথায় বসে রান্না করব। ঠিক আছে। তো আমি হেলান্সার শাক নিয়ে আসছি, ঠিক আছে, অনেকদিন পরে পাইছি। এখানে তো সরাসরি এই সব শাক পাওয়া যায় না, ঠিক আছে। তো কিভাবে কিভাবে আজকে পেয়ে গেছি, তো আমি এই জন্য হেলেন্সের শাক নিয়ে আসছি আর এক মুঠো নিয়ে আসছি আমি একা খাবো বলে। আর সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই হেলেন্সের শাকের সাথে আলু দিলে মজাটা আরো বেশি হয়। তো আমি এর সাথে আলু দিয়ে দিলাম একটা, ঠিক আছে। এর সাথে দিয়ে দিতেছি লবণ, যেহেতু একটা বেশি লাগবে না। পেঁয়াজ, মরিচ, টমেটো, রসুন, শুকনো মরিচ সব কাইটা নিছি আমি। এটা চিংড়ি মাছ, তো আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা মরিচও দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম আমি, একটুখানি হয়ে যাচ্ছে। শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে বাগার দিয়ে নেবো। একদমই বাংলাদেশি খাবার, আমার বাংলাদেশি খাবার খুবই পছন্দ, যেহেতু আমি বাংলাদেশি। আর আমার এইখানের খাবার বাইরের খাবার একদমই পছন্দ না। গোস্ত গোস্ত খাইতে খাইতে একদম অতিষ্ঠ হয়ে গেছি। তো আজকে নিজে চলে গেছে আমার স্বাদ। তো আমি এখন চড়াই দিব মিষ্টি কুমড়ার তরকারি। গাজর খাইনি।
খাই তাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব অল্প জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপরে এটা একটু মুরগির মশলা দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। টেস্ট এমনি হবে, তারপরে দিয়ে দিলাম আরো বেশি টেস্ট হওয়ার জন্য। আদা রসুন পেস্ট কালারটা দেখছো নি একদম একের, দেখো একবার খাইলে আবার আসবে কথা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, দেখো আমার লাউর তরকারিও হয়ে গেছে, ভাত এখন খাবো। এই যে শুরু করবো আমি এখন, ক্ষুধা লেগে গেছে। মজার মজার খাবার কে কে খাবা চলে আসো। শাক ভাজি দিয়ে আগে খাই আনি, এই করিস না। বিসমিল্লাহ। लजीज खाना है। বাঙালি খাবারের মতো টেস্ট কিছু আছে নাকি? তোমরা দিয়ে ট্রাই করে নি মিষ্টি কুমড়াটা কেমন আছে। শাকটা তো অসাধারণ হয়েছে, যা বলার বাহিরে, অনেক মজা হয়েছে। দেখে এখন মিষ্টি কুমড়া কেমন হয়েছে। মিষ্টি কুমড়াটা একদমই ছোট্ট একটা মিষ্টি কুমড়া, শসা যেতটুকু হয় অতটুকুই সেম। একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম আমি, ছোট্ট কিউটি কিউটি। গরম অনেক। ও মাই গড, কি বলবো বন্ধুরা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। নিজে রান্না করছি তাই বলতেছি না। এইখানের মিষ্টি কুমড়াটাও একদমই দেশের মতোই স্বাদ, ঠিক আছে, আর রান্নাটাও সেই হয়েছে। আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু আমাদের দেশে রান্না করে না, তারপরেও কিন্তু মজা হয়। আমি তো সব মশলা দিয়েছি এটার সাথে, মিষ্টি কুমড়ার সাথে আদা রসুন হইতে সবকিছু দিছি, দেখছোই তোমরা। তো আমাদের দেশে শুধু হলুদ মরিচ দিয়ে রান্না করে, তাই অনেক মজা হয়। আর এটা তো মশলা দিয়ে রান্না করছি, তাই হয়তো মজা হয়েছে, ভালোই লাগতেছে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।